জান্নাতি হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হবে, এই বলে তারা দ্রুত গতিতে স্থান ত্যাগ করে সেখান থেকে। বাইকটি সুজুকি বাইক ছিল এবং নতুন বাইক ছিল, নাম্বার প্লেট ছিল না, এ কারণে আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারিনি। এই মামলার এজাহারে এবং প্রাথমিক তথ্য বিবরণীতে কোনো প্রকার ধর্ষণের কথা উল্লেখ করা হয় নাই, শুধুমাত্র হত্যার কথাটি উল্লেখ করা হয়েছে এবং শুধুমাত্র একজন আসামিকে ধৃত করা হয়েছে। অজ্ঞাত যে 4-5 জন আসামি এখন পর্যন্ত তাদেরকে ধৃত করা হয় নাই। লালমনিরহাটে একটি আলোচিত হত্যাকাণ্ড ঘটে, জান্নাতি হত্যাকাণ্ড। স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করে পাশের ভুট্টা খেতে ফেলে রাখা হয়েছিল। আমি এই নিহত জান্নাতির আইনজীবী হিসাবে ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গত 6 মে রাত 11টা 15 ঘটিকায় 11টা 15 মিনিটে আমি যখন বাসা থেকে বের হই দোকান যাওয়ার উদ্দেশ্যে, তখন একটি বাইকে দুজন ছিল, দুজনে হেলমেট পরিহিত অবস্থায় ছিল, একটি সুজুকি বাইকে। তারা এসে আমার সামনে দাঁড়ায় এবং আমাকে বলে যে জান্নাতি হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হবে, এই বলে তারা দ্রুত গতিতে স্থান ত্যাগ করে সেখান থেকে। বাইকটি সুজুকি বাইক ছিল এবং নতুন বাইক ছিল, নাম্বার প্লেট ছিল না, এ কারণে আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারিনি। তবে দেশবাসীর কাছে আমি আহ্বান জানাই যে আপনারা জানেন যে গত 16 মে জান্নাতি হত্যাকাণ্ড হয়েছিল। এ নিয়ে 17 এপ্রিল বাংলাদেশের সকল টিভি চ্যানেল এবং সকল পত্রিকায় বিশেষ করে একটা নিউজ ছাপা হয়েছিল যে জান্নাতিকে ধর্ষণের পর হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই হত্যাকাণ্ড এবং ধর্ষণের কথাটি উল্লেখ না করে শুধুমাত্র হত্যার কথা উল্লেখ করে এজাহার হয়ে যায় এবং জান্নাতির মা যে প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছেন যে সেদিন 6টা 20 মিনিটে তিনি তার বাবার বাড়িতে গিয়েছিলেন তার অসুস্থ মাকে দেখবার জন্য। সেখান থেকে ফিরে আসেন 7 ঘটিকায়, সন্ধ্যা 7টায়। ফিরে এসে জান্নাতিকে তার বাড়িতে দেখতে না পেয়ে তখন আশেপাশে খোঁজা শুরু করে দেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি দেখতে পান যে পাশের ভুট্টা খেতে 50 গজ দূরে পূর্ব দক্ষিণ কর্নারে ভুট্টা খেতে নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছেন। সেখানে যান, টর্চ মেরে দেখতে পান এই আসামি বেলাল, ধৃত আসামি বেলাল সহ অজ্ঞাত 4-5 জন তার উপস্থিতি টের পেয়ে এবং তার চিৎকারে তারা পালিয়ে যায় এবং তিনি দেখতে পান সেখানে তার মেয়ে জান্নাতের লাশ পড়ে আছে। এই ঘটনাটা সবাই জানেন এবং 17 এপ্রিল যে বিভিন্ন টিভি এবং পত্রিকায় প্রকাশ হয়েছিল এবং এলাকায় গুঞ্জন রয়েছে যে এই শিশু জান্নাতিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু এই মামলার এজাহারে এবং প্রাথমিক তথ্য বিবরণীতে কোনো প্রকার ধর্ষণের কথা উল্লেখ করা হয় নাই, শুধুমাত্র হত্যার কথাটি উল্লেখ করা হয়েছে এবং শুধুমাত্র একজন আসামিকে ধৃত করা হয়েছে। অজ্ঞাত যে 4-5 জন আসামি এখন পর্যন্ত তাদেরকে ধৃত করা হয় নাই। এ নিয়ে আমি বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলে আসছি। আমার মনে হয় এই ধারাবাহিকতায় গতকালকে এই দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটায়। হ্যাঁ, আমাকে হুমকি প্রদান করেন। আমি বিষয়টি লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইলে বিষয়টি অবগত করেছি এবং আমি এই কোর্ট থেকে ফেরার পর আমি লিখিত অভিযোগ প্রদান করব।